আচ্ছা দোস্ত, বলতো হাতি কোথায় খুঁজে পাওয়া যায়? হাতি কখনো খুঁজতে হয় না। হাতি এত বড় যে কখনো হারায় না। আপনি কি সাঁতার কাটতে জানেন? না, জানি না। আপনি জাহাজের ক্যাপ্টেন পদে চাকরির জন্য এসেছেন, অথচ সাঁতার কাটতে জানেন না। এ কেমন কথা? স্যার কিছু মনে করবেন না, বিমানের পাইলট কি তাহলে উড়তে জানে নাকি? আচ্ছা দোস্ত, কল্পনা কর যে তুই 20 তলার একটি বিল্ডিং এর 15 তলায় আছিস। এমন সময় হঠাৎ আগুন লেগে গেল আর সবাই দৌড়াদৌড়ি করছে। তখন তুই কি করবি? আমি কল্পনা করা বন্ধ করে দিব। তোদের বাড়ির প্রতিবেশী স্বামী স্ত্রী তো সারাদিনই খালি ঝগড়া করে। তা ওদের ঝগড়া দেখে তোর কি ধারণা হলো? আমি আর জীবনেও বিয়ে করব না। আচ্ছা বল্টু, মনে করো তোমার বাবা সকালে তোমাকে 5 টাকা দিল, তোমার মা বিকালে 5 টাকা দিল। তাহলে দিন শেষে তোমার কাছে কি থাকবে? স্যার 10 টাকার চকলেট থাকবে। কি ব্যাপার বল্টু, তুমি এবার 4 সাবজেক্টে ফেল করেছো, শুধু একটি সাবজেক্টে পাশ করেছো, কেন? স্যার মনে হয় একটি সাবজেক্টে বেশি মনোযোগ দিয়ে ফেলেছিলাম, তাই। এই বল্টু, বলো তো সমুদ্রের পানি লবণাক্ত হয় কেন? স্যার সে বহুদিন আগের কথা। এক লবণভর্তি জাহাজ যাচ্ছিল সমুদ্র দিয়ে। হঠাৎ সমুদ্রের প্রচণ্ড ঝড়ে জাহাজটি ডুবে গেল। আর তখন থেকে সমুদ্রের পানি লবণাক্ত। আচ্ছা বল্টু, বলো তো গাড়ি রাস্তার ভিড়ে আটকে যাওয়াকে কি বলে? স্যার, জ্যাম। আর রাস্তা পরিষ্কার থাকলে তাকে কি বলে? স্যার মনে হয় জেলি বলে। চুরি করার সময় কি একবারও তোমার স্ত্রী ও মেয়ের কথা মনে হয়নি? হয়েছিল স্যার, কিন্তু দোকানটা তো শুধু ছেলেদেরই কাপড় ছিল। তাই বউ আর মেয়ের জন্য কাপড় চুরি করতে পারেনি। আপনি কি দোষী নাকি নির্দোষ? স্যার, রায় আপনি দিবেন। আপনি না বলবেন আমি দোষী নাকি নির্দোষ। তা আপনি কেন নকল টাকা বানিয়েছিলেন? স্যার, আসল টাকা বানাতে শিখিনি বলে।